প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দৈনিক ইত্তেফাক। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির নেতৃত্বে নতুন সরকারের ঐতিহাসিক অভিযাত্রা শুরু। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। নির্বাচন থেকে ক্ষমতার শিখরে তারেক রহমান। লন্ডনে ১৭ বছর নির্বাচনে কাটিয়ে দেশে ফেরার ২ মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে ২টি আসনে জয়ী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্যে দিয়ে দলকে নিয়ে তিনি এখন রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করলেন সংসদ নেতার পদও। সরকার প্রধান হিসেবে বর্তমানে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক যেমন একসময় তার বাবা ও মা দিয়েছিলেন। গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট। গণভোট ও এর ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই রিটের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ। রিটে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়েছে। এ গণভোটের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, কারণ সংবিধানে গণভোটের বিধান নাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, কিন্তু সেই সংবিধান লঙ্ঘন করে তারা গণভোটের আয়োজন করেছে, যা আইনগত কর্তৃত্ব বহির্ভূত। দৈনিক আমার দেশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান। নাটকীয়তার পর এমপিদের শপথ। বিএনপি নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামাত জোটের শপথ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। জামায়াত ইসলামীর পক্ষ থেকে রাজপথের কর্মসূচির ডাক দেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শপথ না নেওয়ার ঘোষণাও আসে। পরে অবশ্য ১১ দলীয় জোট জরুরি বৈঠক করে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ দ্বৈত পদেই শপথ নেয়। তবে বিএনপির সংবিধান পরিষদের শপথ না নেওয়ায় সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে জামায়াত জোট। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিএনপি জোটের এমপিরা বিরত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসুর মতে এই সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং জুলাই সনদে বিএনপির দেওয়া স্বাক্ষরের সঙ্গে সাংঘর্ষিক। গতকাল মঙ্গলবার ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ থেকে রোজা শুরু। সৌদি আরবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার রোজা রেখেছেন দেশটির মুসলিমরা। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসলিমরা গত রাতে সেহরি খেয়ে আজ রোজা রেখেছেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে, বিবৃতিতে জামাতে আমির। ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দৈনিক কালের কণ্ঠ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ, অনেক চ্যালেঞ্জ নিয়ে স্বপ্নযাত্রা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, নিয়েছে জামাত। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি কিংবা প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে। দৈনিক ভোরের কাগজ। তারেকের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদে ৪০ জন নতুন মুখ। টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন ৩ জন। সচিবালয়ে আজ অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ডেইলি নিউজ আপডেট।